গাইজ এখানে আমরা ভুল রাস্তা নিয়ে নিয়েছি। ভাম পড়ে গেছে, ধীরে 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 ভাই। সারা রাত ঘুমায়নি গাইজ, মানে ভাল্লুকের ভয়ে ঘুমায়নি, কেউ ঘুমোতে পারিনি, শুধু চিৎকার চেঁচিয়েছি। আর গুড মর্নিং ফ্রম মানালি। তো এখনও আমরা হোস্টেলার্সেই আছি। কালকে সারাদিনে ভ্লগ করতে পারিনি, মানে খুবই অল্প সময় আমি ফোন নিয়ে কাটিয়েছি কালকে। তো সকালে উঠলাম, এই ট্রেক শুরু হবে, অনেকটা দেরি হয়ে গেছে ট্রেকের জন্য। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, তো ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তো ব্রেকফাস্ট করছি, আমার এটা মানে ফেভারিট খাবার, তো পুরি আর সবজি, সে যেখানেই থাকি আমি। তো পুরি সবজি চলছে এখন ব্রেকফাস্টে। ভাম নিয়েছিল আলুর পরোটা, গৌরব আলুর পরোটা নিয়ে নিই, শায়ক নিয়েছে তনয় অলসো পোহা নিয়েছে। তো যাই হোক, এখন এই খাওয়া দাওয়া চলছে, খেয়ে বেরোবো। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 10টা 10টা, 9:30, পৌনে 10টা বাজে। তো ঘুমতে দেরি হয়ে গেছে, কালকে অনেক রাত অব্দি আড্ডা ফাড্ডা মারা হয়েছে সবাই। বেশ একটা এখানের একটা এত সুন্দর ভাইব, যে মানে একটা স্ট্রেঞ্জারদের সাথে একটা মানে নিজেদের মতো করে একটা বন্ধুত্ব মানে হয়ে যায়, এগুলো আমি দেখলাম, জাস্ট এগুলো হয়ে যায়। তো খুবই সুন্দর গেছে কালকের দিনটা। আমি কালকে সারাদিনে কোনো রকম ভ্লগ করতে পারিনি, মানে আমি ফোনের সাথে কোনো রকম টাইমই স্পেন্ড করতে পারিনি, যে আমি নিজেকে একটা কিছু মানে ভিডিওতে নেব বা কিছু, আমি সেটা মানে সেই জিনিসটা আমি করার সুযোগই পাইনি। আমি আমার পুরো ওই মোমেন্টে ছিলাম। তো যাই হোক, আজকে আমাদের ট্রেক শুরু হচ্ছে। তো আমরা এখান থেকে ফার্স্ট আমাদের গুলাবা যেতে হবে। তো সেটার জন্য আমাদের মানে ইচ্ছা আছে এখান থেকে একবারে ডিরেক্ট ক্যাব করে নেব, কারণ এখান থেকে আবার হেঁটে বাস স্ট্যান্ড যেতে গেলে ওখান থেকে আবার ক্যাবই নিতে হবে আলটিমেটলি। তো ফালতু এতটা টাইম এতেই আমাদের লেট হয়ে গেছে অনেকটা। তো আর চাইছি না যে টাইমের পিছনে, মানে টাইমটাকে একটু চাইছি ঠিকঠাক মতো কভারেজ করতে, কারণ এখানে যদি দেরি হয়ে যায়, ওখানে আমাদের সমস্যা, যে ওখানে টেন্ট ফেন্ট খাটানো একটা ব্যাপার আছে, নিজেদের খাবার দাবার বা বানানো একটা ব্যাপার আছে। তো মানে প্রপার টাইমিং না হলে আমরা অনেকটা বিপদে পড়ে যেতে পারি। তো যাই হোক, ওই জন্য যতটা পারছি তাড়াতাড়ি করে জিনিসটাকে কমপ্লিট করে এখান থেকে বেরোনোর চেষ্টা করছি। দেখা হচ্ছে গাড়িতে উঠে, ট্রেকের প্রতি রকম সব কিছু আপডেট দিতে থাকবো। বাই গাইস, তোমাদের ভালোবাসা আশীর্বাদ যেন থাকে সবসময়, এরকম করে যেন এগিয়ে যেতে পারি। বাই, দেখা হচ্ছে আবার ট্রেকে। আর 100টা সাবস্ক্রাইব করে দাও, মাইক কিনতে পারছে না। তো রেডি এখন সবাই, আমরা বেরোবো। অনেক দেরি হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। সবই হয়েছে, এই যে ব্যবসা বাণিজ্য করছে সায়কনাথ, ওনার পেশেন্ট এইখানে, ও বলছে নাকি আমি শ্মশানে। যাই হোক, এরকম করে তো হয় না, রিল মাঝে জার্সি পরে। गाइस हर दिन शुरू हो रहा है, टाइम आ गया है 8 दिन का। हॉस्टल था वो, सॉरी আমি আবার হিন্দি বলছি কেন। তো এটা ছিল আমাদের হোস্টেল, খুবই বাজে অবস্থা। এখন সবাই প্যাক আপ করে নিয়েছে এখন, তো যাওয়া হবে তাই জন্য। আর এটা হচ্ছে আমাদের হোস্টেলের একটা সুন্দর ব্যালকনি, যেখান থেকে এরকম কিছু দেখা যায়। খুবই সুন্দর একটা, খুব পিসফুল জায়গা। যাই হোক গাইস, বাই, দেখা হচ্ছে ট্রেকে। ভগবান করে যেন সব ঠিকঠাক হয় এবং ঠিকঠাক করে ফিরে আসতে পারি। বাই গাইস। তো বেরোলাম গাইস, গাড়ি এখান থেকে আমরা পাইনি, প্রায় 3000 টাকা মতো বলছে, যেটা মানে 1000 রুপিস পড়ে। তো আমরা একটু হেঁটে নিচের দিকে যাচ্ছি, একটু আগের দিকে যাচ্ছি। তো দেখি ওখান থেকে গাড়ি কীরকম কী রেট চায়। বাই গাইস। ট্রেক শুরু হয়ে গেছে, মিনিট 10 মতো শুরু হয়েছে। ও গড, বাম পড়ে গেছে, ধীরে 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 ভাই। ওকে ওকে। তো 10-15 মিনিট হয়েছে শুরু হয়েছে। এটা মডারেট ট্রেক নয়, এটা হার্ড। দেখা যাক কতটা কি হয়। এগোচ্ছি, আবার দেখা হবে গাইজ, বাই গাইজ। এখানে আমরা একটা ভুল রাস্তা নিয়ে নিয়েছি, তার জন্য সমস্যা হয়ে গেছে, একটু না মানে ভালো মতোই সমস্যা হয়ে গেছে।
এবারে নেমে তো গেছি, এবার উঠবো কী করে এখান থেকে যে বুঝতে পারছি না, মানে রাস্তাটা রাস্তার মতো নয়, মানে কিছুই নেই এখান থেকে। অনেকটা বড় বড়, একটু বড় করে দেখাই, ওই যে ওরা অত দূর চলে গেছে এরকমভাবে নেমে নেমে। এইটা একটা ওয়ে আছে, আর আমি নেমেছি এইটা থেকে, এখান থেকে নেমেছি আমি। শেরপা এখানে আমাদের সাথেই আছে, হাই শেরপা। তো যাই হোক, রাস্তাটা ভুল হয়ে গেছে, উঠতে হবে উপরে। টাফ যাচ্ছে ট্রেল, খুব টাফ যাচ্ছে, মজাও আসছে, বেশ মজা আসছে। দেখা যাক কতক্ষণে রোলাকুলি ঢোকা যায়, অনেকটা লেট আমরা। ওয়েদার ওয়াও জাস্ট। তো ওরা ফিরে আসছে আবার ওই সেম রাস্তা নিয়ে। পাহাড়ে ভুল হলে যে কি বিপদ, মানে না না দাঁড়িয়ে থাকলে এখানে বোঝা যাবে না। আমি এটা তোমাদের বলে বোঝাতে পারবো না যে ভুল রাস্তা নিলে কি হতে পারে। পুরো উল্টো দিকে চলে গেছিলাম, আমাদের যাওয়ার কথা ছিল বাঁ দিকে, আমরা গেছিলাম ডান দিকে দিয়ে, ওখান থেকে আবার আমরা গুলাবা এসছি। আজকে আর রোলাখুলি পৌঁছতে পারিনি, এখনই প্রায় 5টা বাজতে যায়। আজকে 14 বেস ক্যাম্পে টেন্ট খাটাবো। মেঘটা কেটে যাচ্ছে আস্তে আস্তে, অ্যান্ড ভিউটা দেখো জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। স্বপ্নে আছি গাইস, স্বপ্নে স্বপ্নে। লাইফ scripted by God, man. Thank you God. লাইফ। সায়কনাথের এখানেও ফোন আসে কি করে, আমি এটাই ভাবি। এখানে একটু কফির ব্যবস্থা হচ্ছে, এখানে আর একটা টেন্ট। তো আজকে রাতে ডালিয়া খাবো, তো কফিটা খেয়ে তারপরে আবার ডালিয়া করতে হবে। বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর, মানে আমি আমার অনুভূতি হয়তো বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর লাগছে। আমি জাস্ট এদিকে তাকিয়ে বসে আছি। ওটা দিয়ে বের করিস, যার ব্যাগে দুটো আছে, দেখ ওনার ব্যাগে মনে দুটো আছে, ওটা দিয়ে বের কর, কারণ পোহার জন্য তো তেল লাগবেই, তো ওখান দিয়ে তেল দিলে হবে না। তো এটাই আমাদের ডিনার হচ্ছে। আর নাহলে একটু ক্রিম মেখে নিস, বোরোলিন আছে বোরোলিন মেখে নিস। ডালিয়া আর সোয়াবিন, জানি না কেমন খেতে হবে গাইস, ভালোই হবে, কিন্তু যাই হোক এটাই এখন লাইফ সেভার। ফোনে বেশি চার্জও নেই, 2 দিন চালাতে হবে, এই চার্জটা নিয়ে চলবে না আমি জানি, কিন্তু দেখা যাক কতটা কি পাওয়ার ব্যাংক আছে। তো এখানে তো চার্জ দেওয়ার কোনো অপশান নেই, তো বেশি ভ্লগও করতে পারছি না। আজকের ব্লগ এখানেই সমাপ্ত করছি, কালকে সকালে আবার দেখা হবে রোলাকুলির পথে বা ভৃগুর পথে, যেখানেই থাকি দেখা হবে। তো আজকে এতটাই, সবাইকে শুভরাত্রি,
সবাই ভালো থেকো, আর যদি ভিডিও ভালো লাগে তবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাকে, অবশ্যই পাশে থেকো। বাই গাইস, গুড নাইট। 8:45 বাজে গাইস, 8:45, 7:43 বাজে এখন ঘড়িতে, এখনো আলো। 8:45 বাজে গাইস। এইগুলো ক্যাম্পে রেখে দেবো, মানে ব্যাগ ফ্যাগ ভারী জিনিসপত্র, কারণ ভিউ থেকে তো ওইখানে এগুলো কিন্তু একটু হাওয়াটা দিচ্ছিলিস দেন একটা প্লেট দিয়ে। Luxury dinner ongoing. 5 জন ঢুকেছে একটা টেন্টের ভিতরে। Rich life. সো হে গাইস, গুড মর্নিং। গুড মর্নিং ঠিক এমন একটা জায়গা থেকে জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে এখন বাজে 5:20। বাটি হয়ে যাবে। তো এখন আছি চদা ক্যাম্প সাইটে। তো এখান থেকে আজকে রোলাখুলি হয়ে জানি না কত দূর কি যেতে পারবো, কতটা কী হয়, ওয়েদার কীরকম থাকে। তো এখন তাড়াতাড়ি করে সকালের খাবারটা তৈরি করে চা আর পোহা খাবো সকালে। তো চা পোহাটা বানিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে টেন্ট গুছিয়ে যতটা তাড়াতাড়ি হয় এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো ওঠা যাক। যত বসে থাকো তত ল্যাদ লাগবে, ঠান্ডা যথেষ্ট ভালো। কালকে সারা রাত ঘুম হয়নি গাইস, মানে ভাল্লুকের ভয়ে ঘুম হয়নি, কেউ ঘুমোতে পারিনি, শুধু চিৎকার চেঁচামেচি। আর এখানে এত এত এই যে ভেড়া আছে, খুব জ্বালিয়েছে সারা রাত। সেই টেন্টের কাছে এসে গুতাগুতি অনেক করেছে, আর আমরা খুব ভয়ও পেয়েছি ভাল্লুকের। ভেড়ার সেরকম ভয় নেই, কিন্তু এখানকার লোকজন বলছিল যে ভাল্লুক আছে, তো ভাল্লুকেরই ভয় পেয়েছি। যাই হোক, সারা রাতটা কোনো রকমভাবে কেটে ভোর হয়ে গেছে, এখন আর কোনো চিন্তা নেই। ওঠা যাক, উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে জিনিসগুলো রেডি করি, যতটা তাড়াতাড়ি বেরোনো যায় ততটা তাড়াতাড়ি কভার করতে পারবো। বাই গাইস। সকালের চা হচ্ছে, জাস্ট ওয়াও। সাথে এরকম কিছু ভিউ, ওই দেখো সকাল সকাল মারপিট শুরু করে দিয়েছে গাইস। দে দে জল দে। তো এখন ছাতু বলা হবে গাইস। গাইস লাইক লেট গাইস, ছাতু খাবো গাইস। ভাব শেখে বাম হালকা শেখেছি একটু ওই গানটা কর। চিনি দিদি এক নম্বর তুঝে কম শেকি নাই সাওয়া। ছাতু ফাতু খেয়ে অবশ্যই লাইফ লেটলি করে বেরিয়ে যাবো গাইস। বাই। টেন্ট প্যাক হচ্ছে, বেরোবো। প্রায় 8টা বাজে, 8টা বেজে গেছে। রেইন কভারটা নিয়ে চাপ হয়ে গেছে ব্যাগের, ঠিক আছে অসুবিধা নেই। সামনেই ম্যাগি পয়েন্ট, এটা হচ্ছে রোলাখুলির মিডিল জায়গাটা বলতে পারো, মানে মাঝখানটা এটা রোলাখুলির জায়গাটা। মানে যতটা এসছি তার আরও ততটা উঠতে হবে রোলাখুলি উঠতে গেলে, রোলাখুলি পৌঁছাতে। অবস্থা খারাপ, স্ট্যামিনা যা ছিল, ব্যাগের যা লোড, ওটা ক্যারি করতেই মোটামুটি সব স্ট্যামিনা বেরিয়ে যাচ্ছে। ব্যাগটা অত্যাধিক ভারী হয়ে গেছে, মানে জিনিসপত্র সব বুঝে শুনেই নেওয়া, কিন্তু তাও লোড অনেকটা বেশি, ক্যারি করতে একটু টাফ হচ্ছে।
যাই হোক পৌঁছতে হবে, মনে জোর রেখে পৌঁছতে হবে, শরীরে জোর না থাকলেও। রোলাখুলিতে গিয়েই দুপুরের খাওয়া দাওয়া সারবো। দেখা হচ্ছে আবার মাঝে ট্রেলে। ভাম পুরো অ্যাক্টিভ। বাই। তো রোলাখুলি যাওয়ার পথে জল পেয়েছি একটু, তো এখানে এই কালকের রাতের যে খাবারের বাসনগুলো ছিল সেগুলো ধোয়া হচ্ছে। এখন একটু সকালে তো তেমন কিছু খাওয়াইনি, ছাতুর শরবত, তো এখন একটু কাপ নুডলসটা খাবো। জল ছিল না বলে খেতে পারিনি, তো এইখানে ঝর্নার জল আছে, তো কাপ নুডলসটা খাবো। খেয়ে আবার রোলাগলির পথে। ওয়েদার ভালো, কিন্তু ব্যাগের ওয়েট অত্যন্তই বেশি হওয়ায় তো মানে একটা সহজ জিনিস খুব টাফ হয়ে যাচ্ছে পৌঁছাতে। অনেকটা বেশি সময় লাগছে, অনেকটা বেশি রেস্ট করতে হচ্ছে। যাই হোক আস্তে আস্তে যাবো। আপাতত খাওয়া দাওয়া করি। বাই। ম্যাগি রেডি। এখানে আরেকটা টিম এসছে, কোনো কোম্পানির আন্ডারে হবে হয়তো, তো তারাও এখান থেকে জল ভরছে, আমরা যেখান থেকে জল ভরেছিলাম খাওয়ার জন্য। এই একটাই সোর্স রোলাখুলি যাওয়ার আগে, তো সবাই এখান থেকেই জল ভরে, অনেক লোক এখানে। যাই হোক আমি আমার ম্যাগিটা আমরা একটু এনজয় করি। চারিপাশে কুয়াশা, আবার মেঘ ভরে গেছে। মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হচ্ছে গাইস। আবার ওখানে বাদে আগে এটা বাদ, ওটা বাদ, ওই দিকে এইরকম গিট মারলাম একটাই, আরেকটা মার খুললি তো সকালে নট নট আরেকটা নট না। তো রোলাখুলি পৌঁছে গেছি গাইস। পৌঁছাতে বৃষ্টি নেমে গেছে, খুব তাড়াহুড়ো করে ট্রেনটা খাটিয়ে নিচ্ছি। আপাতত আজকের দিনে রোলাখুলিতে স্টে, আর কোনো এগোচ্ছি না। তো কালকে যাবো ভ্রিগুলেক থেকে ডিরেক্ট ফাসিস্ট হয়ে ফিরবো না গুলাবা হয়ে ফিরবো আবার জানিয়ে দেবো, এখনও সেই প্ল্যান করা হয়নি। তো আপাতত এখানে আমাদের মোটামুটি রেডি, ব্যাগ ট্যাগ সব এরকমভাবে পড়ে আছে চারপাশে। তো এটা কমপ্লিট করে রান্নাটা করতে হবে আজকে, হয়তো ম্যাগি অথবা চিড়ের পোলাও, যেটা হয় তো সেটা খাবো। তো যাই হোক আজকের দিনটা বেস্ট ছিল। কালকের দিনটা একটু এলোমেলো হয়ে গেছিলো, যেহেতু আমরা ভুল পথে চলে গেছিলাম। বাট আজকের দিনটা ঠিকঠাক গেছে, তাও একটু টাফ গেছে, কারণ আমরা সকালবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম তাড়াহুড়ো করে। বাট রাস্তার মাঝে ম্যাগিটা খেয়ে একটু স্বস্তি। যাই হোক ট্রেন মোটামুটি কমপ্লিট, এইবার ঢুকে পড়বো, রান্নাবান্না হবে, আবার দেখাবো। আমি আছি তোমাদের সাথে, তুমি আমাদের সাথে থেকো। বাই গাইস, রোলাখুলি থেকে বাই। আর যে আমার ভিডিওগ্রাফার মিস্টার সায়কনাথ, সারা জীবন এরকম স্টাইল মেরে গেল। ওকে বাই গাইস, ফলো অলসো দ্য ফোর শিফটার। ওদের করতে হবে না এই যে বাই। ভামকে করতে হবে, দ্য র‍্যাপ হলি করতে হবে, ভামকে করতে হবে। ভামের ইনস্টাগ্রামে কিছু বলবি ভাম? @rap হলি। ভাম ভাম খুব রেগে আছে, ভাম রেগে আছে, মাঝে মাঝে রেগে যাচ্ছে, ভাম রেগে আছে, ভাম রেগে আছে, মাঝে মাঝে রেগে যাচ্ছে। ভাম রেগে আছে। যেমন একটু লেট করে দিচ্ছি করছি। ওই যে ভলু চলে ওই যে ভলু এসছে, ভলু কালকে কালকে চলে গেছিল ভাই এখান থেকে। গাইস ভাই বিরাট মস্তি হচ্ছে ভাই, বিরাট মস্তি। লাইফ